কিরে ভাই, জোজো? ইয়েস ব্রো, বল, কোনো হেল্প লাগবে নাকি? না না, হেল্প লাগবে না। আজ তো রাখি, তোর বোনু তোকে রাখি পাঠালো না? তোর হাত খালি দেখছি। আর বলিস না ভাই, আগের দুর্গাপূজায় বাড়ি গেলাম না, তখন আমাদের মধ্যে একটুখানি ঝামেলা হয়ে গেছিল। ওই ভাই বোনের খুনসুটি আর কি, বুঝতেই পারছিস। এখনো সে ঠিক মতো কথাবার্তা হয় না, তাই আমার মনে হয় না এবার রাখি আসবে বলে। কি যে করিস তোরা! তুই বড় দাদা, কোথায় বোঝাবি তা না, অফিসে খালি মেয়ে দেখতে ব্যস্ত। সেই হারামজাদা, মেয়ে তুই দেখিস, আমি না। না রে, অনেকবার ট্রাই করেছি, বনু কথাই বলে না সেরম ভাবে। কত মেসেজ, কত কল করেছি, উত্তরই দিতে চায় না। দেখি এবার পুজোতে বাড়ি গেলে কিছু একটা গিফট নিয়ে যাব, হয়তো মহারানী খুশি হয়ে যাবেন। আচ্ছা, তাই কর। ওকে, চল আমি একটু সুট্টা মেরে আসি। তুই যাবি নাকি? না রে, তুই যা, আমি পরে যাচ্ছি। ওকে ব্রো। আজ রাখি, বনুর যা রাগ, ও তো নিজে থেকে কিছুই বলবে না। দেখি আমি মেসেজ করি আর একবার। सर जी आपकी चाय। हाँ भैया, रख दीजिए। ये लीजिए सर जी, आपके लिए एक लेटर आया है। আজকালকার দিনে আবার চিঠি কেউ লেখে নাকি, তাও আবার আমাকে? ठीक है भैया, आप जाइए, मैं देख लेता हूँ। थैंक यू। जी सर जी। প্রিয় দাদা, জানিস তোকে না খুব মনে পড়ে রে। রাখির দিন তুই আমায় বলতিস তুই আমার প্রিন্সেস। এখন তুই নেই, কিন্তু তোর দেওয়া সব গিফটগুলো আছে। আমি তোকে রাগ করে অনেক কথা বলেছিলাম যাওয়ার দিন, কিন্তু আজ বুঝি তুই থাকলেই বাড়িটা বাড়ি মনে হয়। এবার রাখিতে শুধু একটাই অনুরোধ, দুর্গাপূজায় ফিরে আয় প্লিজ। সবাই মিলে অনেক মজা করব। আর তোর জন্য একটা ছোট্ট গিফট পাঠালাম, তোর আদরের বনু। আই এম সরি বনু, আই লাভ ইউ। হ্যাপি রক্ষাবন্ধন। আর খুব সুন্দর হয়েছে রাখিটা। আর তোর হাতে লেখা চিঠিটা কি করে ভুলি বল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ও তো মা বললো তাই পাঠালাম, নয়তো আমার বই গেছে তোর সাথে কথা বলতে।